তাদের ইতিহাস হচ্ছে আপনার এই যে নারীদের প্রতি ঘৃণার, নারীদেরকে সম্মান না দেওয়ার ইতিহাস হচ্ছে এই শিবিরের। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় শিবিরের নেতা কর্তৃক বিভিন্ন সময় আমাদের নারী শিক্ষার্থীদের উপর বিভিন্ন রকম হেনস্থা, এমনকি ফেসবুকে বট আইডি দিয়ে কোনো নারী যদি প্রতিবাদ করে তার যেন প্রতিবাদ বন্ধ করা যায়, বাকরুদ্ধ করা যায়, সেজন্য তারা কমিটির মাধ্যমে বিভিন্ন কার্যকলাপ তারা সেই 5 আগস্টের পর থেকেই পরিচালনা করে আসছে। আপনি জানেন একটি নারীকে এই শিবিরের জিসান কর্তৃক কীভাবে দর্শন করে নিজেকে আবার গুমের নাটক সাজিয়েছে। তাদের ইতিহাস হচ্ছে আপনার এই যে নারীদের প্রতি ঘৃণার, নারীদেরকে সম্মান না দেওয়ার ইতিহাস হচ্ছে এই শিবিরের এবং ছাত্রসংঘ। আপনি জানেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি 5 আগস্ট পরবর্তী সময় আপনার ক্যাম্পাস সবাই উন্মুক্তভাবে সবাই যেন চলাফেরা করতে পারে, সেই জন্য সবাই সার্বিকভাবে শিক্ষক থেকে শুরু করে আমরা যারা স্টুডেন্ট রয়েছে আমরা সবাই চেষ্টা করেছি যেন একটা পরিবেশ বজায় থাকে। নির্বাচনের পর একটি সরকার, গণতান্ত্রিক সরকার এসেছে, আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা যেন শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে, যেন কোনো নারী হেনস্থার শিকার না হয়, সেই প্রচেষ্টা করে যাচ্ছে। কিন্তু শিবিরের কিছু নেতাকর্মী, যারা পদধারী নেতাকর্মী এবং ডাকসুর নেতাকর্মীরা, এরা আমাদের নারী শিক্ষার্থীদের প্রতি যে এরকম বিরূপ মন্তব্য এবং কার্যক্রম পরিচালনা করছে, এটা আসলে নিন্দনীয়। আমরা আহ্বান জানাবো এইসব কার্যক্রম থেকে তারা যেন ফিরে আসে এবং সুষ্ঠু এবং একটি গণতান্ত্রিক পরিবেশ যেন ক্যাম্পাসে বজায় থাকে, ক্যাম্পাসে যেন পরিবেশ বান্ধব ক্যাম্পাস হয়, সেজন্য তাদেরকে আহ্বান জানাবো, তারা যেন তাদের কার্যক্রম পরিচালনা করে। অন্যথায় আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।